আচ্ছা আমরা কত অধ্যায় পড়বো? 3.2 তাই না? বই বই আনছো না কেউ? থাক, সমস্যা নেই। আচ্ছা কি করো 3.2 তে অধ্যায়ের নাম কি তা জানো না? তো বই না দেখালে প্রথমে একটু বই দেখানো দরকার ছিল। ডিজিটাল ডিভাইস তৃতীয় অধ্যায় 3.2 অংশের নাম হইতেছে সম্পূর্ণ তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা 3.1 এ যেটুকু পড়ছি ওইটুকু হইতেছে সংখ্যা পদ্ধতি, আর এখন যেটুকু পড়বো হইতেছে ওইটুকু ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, পরেরটুকু হইতেছে ডিজিটাল ডিভাইস। এখন ডিজিটাল ডিভাইস বলতে কি বোঝায়? ডিজিটাল ডিভাইস বলতে আমরা যত ধরনের এই ইলেকট্রিক্যাল যত যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছুই হচ্ছে ডিজিটাল ডিভাইস। যেমন আমাদের ঘড়ি, তারপরে হচ্ছে ডিজিটাল ঘড়ি, তারপরে মোবাইল, তারপরে কি আছে কম্পিউটার, ডেস্কটপ, অনেক কিছু আছে। যত ডিজিটাল জিনিসপত্র আছে, প্রিন্টার, তারপরে হচ্ছে কি স্ক্যানার, অনেকগুলো আছে, কিবোর্ড, এগুলো হচ্ছে ডিজিটাল ডিভাইস। আর এই যত ডিজিটাল ডিভাইস আছে এই সকল ডিজিটাল ডিভাইস তিনটা সার্কিটের মাধ্যমে কাজ করে। খেয়াল করো কি কি। এক হইতেছে যেটা গেট বলে আর কি, একটা হচ্ছে এই একটা গেট, আর একটা হচ্ছে এই একটা গেট, আর একটা হচ্ছে এই একটা গেট, বা এটা সুইচও বলে। ঠিক আছে, এখন এটা কি, এই গেট গুলা কিভাবে কাজ করে আমাদের প্রথমে এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ একটাই। এইটার তো দুইটা ইনপুট একটা আউটপুট, এটা দুইটা ইনপুট, এটা একটা আউটপুট, এটা একটা ইনপুট একটা আউটপুট। ঠিক আছে, বুঝতে পারছো? এখন খেয়াল করো, যখন এই যখন মনে করো কখন এখনো পর্যন্ত কম্পিউটার বা ফোন, ক্যালকুলেটর এগুলো আবিষ্কার হয় নাই, বিজ্ঞানীরা প্রথম প্রথম আবিষ্কার করতেছে। এখন যখন বিজ্ঞানীরা প্রথম প্রথম আবিষ্কার করা শুরু করলো, প্রথম একটা মনে করো আমরা আবিষ্কার করতেছি। ঠিক আছে, আমরা মনে করি এই ট্রানজিস্টর গুলো আবিষ্কার করতেছি। আমি মনে করো একটা ট্রানজিস্টর আমরা আবিষ্কার করলাম। ঠিক আছে, একটা ট্রানজিস্টর বানাইছি, এটা মনে করো একটা ট্রানজিস্টর। এর ভিতরে যদি আমরা একটা ইনপুট দেই, নির্দিষ্ট কোনো ইনপুট দেই, এটা কি করে একটা নির্দিষ্ট আউটপুট দেয়। ইনপুট দেয় কিভাবে? ইনপুট দেয় হচ্ছে বিদ্যুতের মাধ্যমে। যদি এই জায়গায় দিয়ে বিদ্যুৎ দেই, এই দুইটাতে যদি বিদ্যুৎ দেই, তাহলে হচ্ছে এক ধরনের আউটপুট আসে। আবার ধরা গেল একটা তার দিছি আর একটা তার দেইনি, তাহলে আরেক ধরনের আউটপুট আসবে। ঠিক আছে, এখন আউটপুটটা কিরকম আসে? ধরো এই যদি আমরা বিদ্যুৎ দেই, যদি আমরা ভোল্টেজ দেই, তো ওটা বোঝা যাইতেছে 1 যে বিদ্যুৎ দিলাম। আর যদি ভোল্টেজ না দেই, ওটা বোঝায় কি 0 যে বিদ্যুৎ দিলাম না। তাহলে ধরো মনে করো আমরা এই একটা সার্কিট বানাইছি, একটা সার্কিট আবিষ্কার করছেন। এই সার্কিটের নির্দিষ্ট আচরণ আছে। কিরকম? যেমন মনে করো এরকম একটা যদি আউটপুট দেই, ইনপুট দিলে দুইটা ইনপুট দিলে একটা আউটপুট দিব। মনে করো প্রথমে আমরা দিলাম কি 0 আর 0। এই সার্কিটের ভিতরে দুইটা ইনপুট দিছি, কি কি 0 আর 0, মানে বিদ্যুৎ দেই নেই। এই সার্কিট আউটপুট দেয় কি, যদি আমরা এরকম 0 0 ইনপুট দেই, ইনপুট দিলে আউটপুট দেয়তেছে 0, মানে এই তার দিয়ে বিদ্যুৎ আসে না। ঠিক আছে, মনে করো এটা একটা কোন রকম একটা যন্ত্রের মতো, ভিতরে কোনো একটা কারসাজি আছে, কারসাজি করে এটা কি করছে, একটা নির্দিষ্ট আউটপুট দিচ্ছে। কারসাজি কি ওটা আমরা পরে বুঝবো। তাহলে যদি আমরা 0 আর 0 ইনপুট দেই, এটার আউটপুট দেয় কি এই সার্কিটটা 0, বা এই যন্ত্রটা আউটপুট দেয়তেছে 0। তারপরে ক্ষেত্রে মনে করো আমরা অন্য একটা সিচুয়েশন দেখি, যখন এই একই সার্কিট যখন আমরা দেবো হইতেছে 0 আর 1। ঠিক আছে, উপরেরটা দিয়ে দিছি 0, নিচেরটা দিছি 1, মানে উপরটা বিদ্যুৎ দেই নেই, নিচেরটা বিদ্যুৎ দিছি, তখন এটার আউটপুট আসে হইতেছে 0, এটাও 0। ঠিক আছে, হ্যাঁ। যদি আবার আর একটা এই সার্কিটে যদি আমরা আবার এরকম দেই যে উপরে 1 দেই আবার নিচে 0 দেই, ঠিক আছে, দুইটা দুইটা ইসে তো সর্বোচ্চ 4টাই কম্বিনেশন সম্ভব, 0 0 1 0 1 1 0 আর হচ্ছে 1 1, তাই না? এটার ক্ষেত্রে যদি আমরা এরকম ইনপুট দেই, তারপরেও আসে কি 0। ঠিক আছে, আবার যদি 1 1 দেই, লাস্টে যদি 1 1 দেই, তখন আসে কি, তখন আসে হইতেছে আউটপুট 1। তাহলে খেয়াল করে যে কি হইতেছে, যে ইনপুট দিছি 0 0 0 0 ইনপুট দিলে আউটপুট আসতেছে কি 0। আবার 0 1 কয়টা বাজে? 8টা 19 বাজে। 0 1 থাকলে যদি 0 আর 1 ইনপুট দেই, আউটপুট হয় কি 0। আবার 1 আর 0 দিলে আউটপুট 0। আবার 1 আর 1 দিলে তখন আউটপুট 1।
এখন খেয়াল করো এই যে এই সার্কিটের যে আচরণ, সার্কিটের একটা নির্দিষ্ট আচরণ যে এরকম আউটপুট দিলে এরকম আসে, এরকম আউটপুট দিলে এরকম আসে। এখন এই সার্কিটের আচরণটারে আমরা যে আমাদের অ্যারিথমেটিক অপারেটর আছে এগুলোর সাথে কোনোটার সাথে রিলেট করতে পারি। যেমন যেমন হচ্ছে কি প্লাস, মাইনাস অথবা গুণ অথবা ভাগ, ঠিক আছে? এই চারটার কোনোটার সাথে কি আমরা রিলেট করতে পারি? যেমন 0 আর 0 যোগ করলে কত হয়? 0 হয়, তাহলে এটা যোগের ক্ষেত্রে ঠিক আছে, তাই না? যোগের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করে। যেমন যদি আমরা বলি এটা হচ্ছে যোগের সার্কিট, তাহলে কি 0 আর 0 যোগ করলে 0 হয়, তাহলে এটা ঠিক আছে। যদি বলি যে তাহলে 0 আর 1 বাইনারিতে, বাইনারির ক্ষেত্রে 0 আর 1 বাইনারিতে যোগ করলে কত হয়? 1 হয়, কিন্তু এটা কি এটা 0 আসছে, তার মানে এটা যোগের ক্ষেত্রে কাজ করতেছে না। তারপরে তারপরে আবার যদি করি এটা 1 আর 0 যদি যোগ করি তাও 1 আসার কথা, কিন্তু 0 0 আসছে, তাহলে এটাও যোগের সাথে সামঞ্জস্য হইতেছে না। আবার যদি 1 1 যোগ করলে কত আসে বাইনারিতে? 10 আসে, বাইনারিতে 10 আসে। 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 আসে, 1 0। কিন্তু এটার সাথে জাস্ট আসছে 1, এটার সাথেও ম্যাচ করতেছে না। তাহলে খেয়াল করো এটা কিন্তু প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র একটা ম্যাচ করছে, বাকি গেলে ম্যাচ করতেছে না। আর দুইটা আছে বিয়োগ আর গুণ, ভাগ জীবন হবো না, ঠিক আছে? কারণ হচ্ছে বিয়োগ আর ভাগ এটা কাজ করবো না। তারপর এটা যদি যোগ না হলে তাহলে গুণেরটা চেঞ্জ করে দেখি, গুণেরটা যোগ যেহেতু হয় না তাহলে বিয়োগ হইব না। গুণেরটা যদি চেক করে দেখো গুণ হয় কি হয় কিনা, 0 আর 0 গুণ করলে কত হয়? 0 হয়, তাহলে এটা কি এটা ঠিক আছে, গুণনের ক্ষেত্রে এটা ঠিক আছে। তারপর এটা 0 আর 1 গুণ করলে 0, এটাও ঠিক আছে। মানে এটার মানে এই গুণনের সাথে আমরা এটার আচরণটা রিলেট করতেছি, এটা যে গুণ করতেছে তা না, কিন্তু ও ওর মতো কাজ করতেছে, আউটপুট দিতেছে। আমরা চেষ্টা করতেছি কোন একটা অপারেটরের সাথে ওর মানে কাজের আচরণ না আউটপুটের আচরণটা ম্যাচ করা, ঠিক আছে, মিলানোর। আবার 1 আর 0 গুণ করলে 0 হয়, আবার 1 1 গুণ করলে 1 হয়। তাহলে এখন খেয়াল করো এই যে সার্কিটটা, এই সার্কিটটা কোন অ্যারিথমেটিক অপারেটরের কোন অপারেটরের মতো কাজ করে? গুণ অপারেটরের মতো কাজ করে, বুঝতে পারছো না? তাহলে এই অ্যারিথমেটিক যে আমরা যে একটা নতুন সার্কিট আবিষ্কার করলাম, এই সার্কিটটা কার মতো কাজ করে? গুণের মতো, ঠিক আছে? যে যদি 0 0 দেই আউটপুট 0, 0 1 দিলে আউটপুট 0, 1 0 দিলে আউটপুট 0, কিন্তু 1 1 মানে দুইটা যখন বিদ্যুৎ দেই তখন হচ্ছে আউটপুট বিদ্যুৎ দেয়, বুঝতে পারছো? তাহলে এটা কিসের মতো কাজ করে? গুণের মতো। এখন যখন এটা গুণের মতো কাজ করছে তখন হইতেছে এই বিজ্ঞানীরা করছে কি এই নির্দিষ্ট যে একটা সার্কিট বানাইছে, এই সার্কিটের একটা আলাদা চিহ্ন দিছে। কিরকম চিহ্ন? যেমন ইনপুট এরকম থাকবো, এবং এই যে এটা যে গুণের মতো কাজ করে এটা বুঝাইতে এটার চিহ্ন থাকবো ডির মতো, ঠিক আছে? এবং এর চিহ্ন দিছে কি ডির মতো, যে এই সার্কিটটা এখন থেকে বুঝাবো কিভাবে? ডির মতো। যদি চিহ্নটা এরকম ডির মতো কোনো জায়গায় থাকে তার মানে বুঝবো এটার কাজ কি? গুণ করা, ঠিক আছে? এবং এর একটা নাম দিছে, নাম কি? এন্ড গেট। বুঝতে পারছো আমার কথা কি? বুঝছো? তাহলে এন্ড গেট কি? এন্ড গেট হতেছে একটা সার্কিট যার ভিতরে দুইটা ইনপুট দিলে একটা আউটপুট দেয়, আর এই আউটপুটের ধরনটা কিরকম হয়? গুণের মতো, ক্লিয়ার? এখন যদি আমরা এটার একটা ছোট একটা সত্যক সারণী বানাই, সত্যক সারণী হইতেছে মনে করো আমি একটা দিই ইনপুট আর কিছু আউটপুট, মানে এই যে আচরণটা, ওর যে আচরণটা, ওই আচরণটা আমরা খাতায় লিস্ট করবো, ওইটার বলে সত্য সারণী। ওই আউট পি ইউ টি, ঠিক আছে? আউটপুট। এখন এই জায়গায় ইনপুট কয়টা, আউটপুট কয়টা? এই জায়গায় ইনপুট হতেছে একটা, দুইটা, এ আর হইতেছে মনে করো বি, ঠিক আছে? আউটপুট দিলাম এক্স, ঠিক আছে? তাহলে এ আর বি হইতেছে ইনপুট আর আউটপুট কি? এক্স। তাহলে আমরা এই জায়গায় বানাই যে এ বি আর হইতেছে এক্স, ঠিক আছে? আর সর্বোচ্চ ই সম্ভব কয়টা, কয়টা ইনপুট আলাদা আলাদা কয়টা ইনপুট দেওয়া সম্ভব? যেহেতু দুইটা বিট তাহলে চারটায়, যে একটা 0 1 1 0, 0 1 1 0 আর 1 1, ঠিক আছে? এরকম। তাহলে মোট 4 দেবো, তাহলে 4 ঘর বানাই আমরা মাঝখানে, সর্বোচ্চ 4টা আলাদা আলাদা ইনপুট দেওয়া সম্ভব। তাহলে প্রথমটা কি? 0 0, তারপরে 0 1 অথবা 1 0 1 1, অথবা তুমি এভাবে বলতে পারো যে এভাবে বক্স দেওয়ার পরে জাস্ট বাইনারি মানগুলো বসাই দিলে আলাদা আলাদা সর্বোচ্চ সংখ্যক হয়ে যাবে। যেমন এটা এই দুটো কি 0 এর মান 0 0 0 এর মান, 0 1 1 এর মান, 0 2 2 এর মান, 1 1 3 এর মান, দেন 0 1 2 3 তিনের বাইনারি মানগুলো বসাই দিলেও একই কথা, যে মানে সর্বোচ্চ আলাদা আলাদা ভাবে যতগুলো সম্ভব ততগুলো সিকোয়েন্স হয়ে যাবে। এখন হইতেছে এই এক্স এর মান নির্ভর করবো কার উপরে? এ আর বি, মানে এ আর বি ইনপুটের উপরে। মানে আউটপুট আসবে কিভাবে, কি সম্পর্কে? গুণ সম্পর্কে। আর এটা কিভাবে মতো কাজ করে? গুণের মতো কাজ করে। তাহলে এ আর ইনপুটে যদি আমি 0 0 ইনপুট দেই আউটপুট আসবে কি? 0। যদি 0 1 দেই আউটপুট, যদি 1 0 দেই আউটপুট, যদি 1 1 দেই আউটপুট, কারেক্ট?
মানে বুঝতে পারছো? এই হইতেছে এন্ড গেট, ঠিক আছে? মোট মৌলিক গেট হচ্ছে 3টা, তার একটা আমাদের বোঝা শেষ। দরকার এটা একটু খাতায় উঠাও এইভাবে, যাতে মনে থাকে, পরবর্তীতে দেখলে মনে পড়ে। খেয়াল করো, তাহলে আমরা একটা গেট পাইছি, একটা গেটের কাজ কি? গুণের কাজ, তাই না? তারপর আমরা আরেকটা গেটে যাই, আরেকটা গেট, ওটার ক্ষেত্রে যে আরেকটা মনে করো গেট আমরা আবিষ্কার করছি, ওই গেটের এখন কাজের কিরকম ধরন ওটা আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? ওটার গেটে যদি আমরা প্রথমে, নতুন গেট এটা, ঠিক আছে, যদি আমি ইনপুট দিতেছি 0 এবং 0, মানে দুটার কোনোটাই যদি আমি বিদ্যুৎ না দেই, তখন এটার আউটপুট আসে হইতেছে কত? 0। আবার যদি ওই গেটে যদি আমি এরকম ইনপুট দেই 0 1, মানে বিদ্যুৎ না দেই এবং বিদ্যুৎ দেই, তখন এটার আউটপুট আসে 1। আবার যদি এটার বিদ্যুৎ প্রথমটাই যদি কি বলে 1 দেই এবং নিচেরটা যদি 0 দেই, তাহলে এটার আউটপুট আসে 1। এবং শেষেরটা যদি দুটোই যদি ইনপুট 1 দেই, তাও এটার বিদ্যুৎ আউটপুট আসে 1। হ্যাঁ, না। তাহলে এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এই যে দুইটা সার্কিট, এই দুইটা সার্কিটের মানে একটা তো গুণনটা তো হইছি, তাই না? আর বাকি কোনটা যোগ, দেখো যোগেরটার সাথে কি আমরা এটা রিলেট করতে পারি কিনা? শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য। তাহলে এটা যোগের সাথে কাজ করে, মানে যোগের সাথে মিলানো যায় আর কি। আবার শূন্য আর 1 যোগ করলে 1, এটাও ঠিক আছে। আবার 1 আর শূন্য যোগ করলে 1, এটাও ঠিক আছে। আবার 1 1 যোগ করলে 10, কিন্তু এটা কিন্তু ঠিক নাই, কিন্তু এটা আউটপুট আসছে কি 1। এখন খেয়াল করো, এই জায়গায় তুমি যদি চাও
তুমি যদি চাও তারপরেও তুমি এই জায়গায় কি 10 আনতে পারবে। কারণ হচ্ছে কি 10 টা আনা সম্ভব না, কারণ প্রত্যেকটা সার্কিটের ইনপুট নাই কটা, দুইটা, এবং আউটপুট দেয় কটা, একটা। এখন এই জায়গায় আউটপুট দেওয়া হইতেছে একটা, কিন্তু যদি তুমি 10 আনতে চাও এই জায়গায় আউটপুট লাগবে কয়টা, একটা লাগবে এক, আর একটা আউটপুট, আর একটা হচ্ছে শূন্য, দুইটা আউটপুট লাগবে। তাহলে ইনপুটও লাগবে দুইটা, আউটপুটও লাগবে দুইটা। এই জন্য এরকম, এবং কোন সার্কিটে এরকম কাজ করে না যে দুইটা ইনপুট নিয়ে দুইটা আউটপুট দেবো, ঠিক আছে। প্রত্যেকটা সার্কিটে কি করে, দুইটা ইনপুট নিয়ে একটা আউটপুট দেয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো। এখন এই জায়গায় তাহলে যে এই জায়গায় তো 1 হলো না, তাহলে ঝামেলা হয়ে গেল। তাহলে 10 তো মিললো না, যেটা তো যোগের সাথে 3টা মিলছে, লাস্টে একটা মিলে নেই, তাহলে ঝামেলা হয়ে গেল না। এই জন্যে বাইনারির যোগ থেকে এই যে বুলিয়ান অ্যালজেব্রার যোগ আলাদা। কিসের জন্য আলাদা? কারণ বাইনারিতে আমরা যাকে বাইনারি শিখছি না, বাইনারি এক জিনিস, মানে আমাদের 3.1 এর এক জিনিস, আর 3.2 সম্পূর্ণ আলাদা। কিসের জন্য আলাদা? কারণ হচ্ছে তুমি বাইনারি যোগে খেয়াল করো, তুমি বাইনারি যোগে তুমি 1+1 দিলে তোমার আউটপুট আসবে কি, কত বাইনারিতে যোগ করলে 10। কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রায়, মানে এই যে সার্কিটের কাজের ক্ষেত্রে, যদি তুমি বলো যে 1+1 কত 1, কারণ কি, কারণ হইতেছে ও হইতেছে দুইটা ইনপুট নিয়ে আউটপুট একটা দেয়, এটাই কারণ, ঠিক আছে। কারণ এটা তুমি হইতেছে এটা তো ওর ইচ্ছা, ঠিক আছে, এই সার্কিটের ইচ্ছা, ওর যেমন ইচ্ছা আউটপুট দেবো, এটা আমাদের কিছু করার নাই। আমরা হইতেছে এই এক্সট্রা ভাবে ওর সাথে মিলানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। যেমন গুণেরটার সাথে মিলাইছি, ভাগ্যবশত সবগুলো মিলে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে এসে, যোগের ক্ষেত্রে এসে সবগুলো মিলে নাই, বুঝতে পারছো না। এখন ওর কিছু না, আমরা এটা, হ্যাঁ, একটা ওয়ান থাকলে ওয়ান হবে, ওটা পরের শর্ত, আগে এটা বুঝে নি, ঠিক আছে। খেয়াল করো, তাহলে যদি এটার যে এই যে নতুন একটা সার্কিট আবিষ্কার করলাম, এই সার্কিটের আচরণ কিরকম, যে 0 0 ইনপুট দিলে আউটপুট 0, এবং 0 আর 1 ইনপুট দিলে আউটপুট 1, এবং 1 আর 0 ইনপুট দিলে আউটপুট 1, এবং 1 আর 1 আউটপুট দিলে আউটপুট 1। এখন আমরা যদি কোনো এই অ্যারিথমেটিকের সাথে যদি কম্পেয়ার করতে যাই, তাহলে শুধুমাত্র উপরের 3 হইতেছে এই বাইনারির যোগের সাথে মিলে, লাস্টেরটা মিলে না। কিসের জন্য মিলে না, কারণ হচ্ছে ওর তো কিছু করার নেই। আমরা হইতেছে ওর যেমন করব ওইভাবেই, আমরা হইতেছে ওর সাথে মিলানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখন এই জন্য বাইনারির যোগ, হ্যাঁ, ওর তার সাথে তালে তাল দিয়ে চলা লাগবে, ঠিক আছে। বাইনারির যোগ এবং হইতেছে এই বুলিয়ান অ্যালজেব্রার যোগ আলাদা। কিসের জন্য? কারণ হচ্ছে শুধুমাত্র ওর জন্য, এই শব্দ সুর, এই সম্পূর্ণ সিস্টেমটা আলাদা করার মূল কাহিনী হইতেছে ওর। ও হইতেছে গার্তারা, ও হইতেছে 10 আনবো না, আউটপুট দেবো কি 1। এই জন্য বাইনারিতে 1 যোগ করলে 10 হইলেও এই বুলিয়ান অ্যালজেব্রায় 1 যোগ করলে কত হয়, 1 যোগ করলে কত হয়, কিসের জন্য হয়, ওর দোষ, ওর জন্য, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে যখন এরকম আমরা আরেকটা আবিষ্কার করলাম যে 3টে হইতেছে এই প্রায় যোগের মতোই কাজ করে, একটা শুধু ব্যতিক্রম, ঠিক আছে। এবং এই গেটের নাম দিল হইতেছে, চিহ্ন দিল এরকম, যে এই গেটটা দেখতে হবো এরকম পানের মতো, এবং হইতেছে এর এর নাম দিল হইতেছে অর গেট, OR, ঠিক আছে। এটা কাজ করবো কিসের, যোগের, কিন্তু এটা কিন্তু দশমিকের যোগ না, ঠিক আছে। এটা মনে করো বুলিয়ান অ্যালজেব্রার যোগ, মানে উপরের 3টা ঠিকই কাজ করবো, লাস্টে এসে 1 আর 1 থাকলে ওটার আউটপুট আসবে কি 1, বুঝতে পারছো কিসের জন্য, কারণ এটা আউটপুট একটা আছে একটা, ঠিক আছে। এখন খেয়াল করো, এটা যদি আমরা সত্য সারণী দেখি, তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে যোগের, ঠিক আছে। আগে এটা ছিল গুণের, ওটা ছিল কি এন্ড, আর এটা পেলে বলো অর গেট, এর নাম দিছে কি অর গেট, এবং এটার কাজ কি যোগের, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা সত্য সারণী দেখি, এটা যদি ইনপুট দেই, মনে করো প্রথমে দিলাম 0 এবং 0, তাহলে 0 0 ইনপুট, এর আউটপুট আসবে কি 0 আসবে। আবার 0 1, এটার আউটপুট আসবে কি, মানে 0 আর 1 যোগ করলে 1। আবার যদি 1 এবং 0, এটার ক্ষেত্রে আউটপুট আসবে কি 1, এবং যদি 1 এবং 1, এটার আউটপুট আসবে কি 1 আসবে। কিসের জন্য? কারণ হচ্ছে আউটপুট তো সবসময় একটাই হয়, ঠিক আছে, বুঝতে পারছো। ওটা ওটা এই যে এডি তো ওই দেখো, ওই যে সার্কিট দিয়ে বিয়োগ আর ভাগ কাটে দিছে না, সার্কিট দিয়ে বিয়োগ আর ভাগ কাটে দিছে কিসের জন্য, কারণ পারে না,
সার্কিট মোড তিনটা, কম্পিউটার ইউজের জন্য সার্কিট মোড তিনটা, একটা যোগ, গুণ আর একটা হচ্ছে নট, যেটা পরের বার শিখবো। এই তিনটে, এই জন্যই তো পারে না, কারণ ওদের সার্কিটই নাই। যোগও তো পারে, যোগ পারে কিন্তু ভুল, যোগ পারে লাস্টে এসে ভুল করে, যোগও তো ভালো মতো পারে না। হ্যাঁ, এই টেকনোলজি কিভাবে কাজ করে এটা জানার জন্য। ওইটার ইনপুটে কিছু এবি দেই নেই। ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমার হয়তো না। হ্যাঁ, চিত্রাঙ্কন লাগে। আপনি কি বানা হইছেন, আমি তো ভালো হই দিছি দাঁড়ান আমি এটা ফিট দেব আগে বানা ভিডিও কোন দাঁড়ান আগে দিয়া তাহলে তো আমি ফুল এগুলা সব দিয়ে আগে আগে টাইপ এরকম আগে আপনি তো বুঝলেন আমি যা কি করছিলাম একদিন করছি কিন্তু বুঝিনি করছিলাম কোনে করছিলেন তাই করে কার কাছে সাধারণ মাঝখানে গেছিলাম সব কিছু শেষ আমি এগুলা পড়াইতেছি আমি এগুলা বুঝবো ঠিক আছে সেকেন্ড ইয়ারের পরে কি বলো সুমিত্রা পড়ে সেকেন্ড ইয়ারের ওই ক্ষেত্রে ক্লাসে করব কি দরকার ওই তাই আমি দুজন গেছি করে গাড়ি ভাড়া দেওয়ার কথা আমার একটা পাকে একটা মানে সাধারণ ছাত্র এই সাধারণ ছাত্র ওই যে শুনে ওই জায়গায় পড়ে ওই জায়গায় ও বড় মাঠের জায়গায় সাধারণ তাহলে আমরা দুইটা মোট হচ্ছে মৌলিক গেট হচ্ছে তিনটা, তাই না? তার ভিতরে আমাদের দুইটা শেখা শেষ, আর একটা বাকি আছে। তাহলে আরেকটা যাই, আরেকটা গেট হচ্ছে ওই গেটটা হচ্ছে ইনপুট নেয় একটা, আউটপুটও দেয় একটা, না একটাই আউটপুট দেয়। ইনপুট নেয় হচ্ছে একটা, ইনপুট নেয় একটা, আউটপুট দেয় একটা। এখন কি ইনপুট নিয়ে কি আউটপুট দেয়? বাইনারিতে এইটা আছে দুইটা, যে শূন্য অথবা ওয়ান, তাই না? এটার কাজ হতেছে যে কোনো সংখ্যারে উল্টাই দেওয়া। উল্টা দিয়ে কেমন, যদি আমি শূন্য ইনপুট দেই আউটপুট দিব কি ওয়ান, এবং যদি আমি এই জায়গায় ওয়ান ইনপুট দেই তখন আউটপুট দিব কি শূন্য। মূল কথা কাছে উল্টাই দিব, এইটুকুই। হ্যাঁ, জাস্ট উল্টাই দিব সংখ্যাটা। হ্যাঁ, এই দুটোই, যে জিরো নিলে ওয়ান দিব এবং ওয়ান নিলে জিরো দিব। ক্লিয়ার? এবং এর এই যে এই গেটের যে নতুন চিহ্ন দিল বা আবিষ্কার চিহ্ন দিল এরকম, যেরকম ত্রিভুজের মতো মাঝখানে একটা ফোঁটা সামনে, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে, এটার নাম দিছে হলো নট গেট। নট গেট কিসের জন্য দিছে? নট গেট মানে উল্টা। যেমন যদি আমি যদি জিরো জিরো নট, জিরো নট মানে কি জিরো না, তাহলে জিরো না হলে আর কি আছে ওয়ান। তাহলে আমি যদি দিতে চাইছি জিরো নট, তার মানে কি ওয়ান, আউটপুট কি ওয়ান। আমি যদি ওয়ান নট, তাহলে আউটপুট কি জিরো। ঠিক আছে, বুঝতে পারছো?
যদি এটা সত্যক সারণী আঁকাই, এটা সত্যক সারণী একদম ছোট। কিরকম, যদি একটা দেই এ, ইনপুট দেয় এ, আউটপুট দেয় যদি বি, ঠিক আছে, তাহলে দুইটার ক্ষেত্রে ইনপুট কি এ এবং আউটপুট কি বি। যদি এর ক্ষেত্রে যদি ইনপুট দেয় 0, আউটপুট কি 1, যদি ইনপুট দেয় 1, আউটপুট লেখা 0। সত্যক সারণী বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বিপরীত বিপরীত, মানে সংখ্যার জাস্ট উল্টায় দেয়। এটার সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগের কোনো কাজ নাই। এটা সোজা সোজা। হ্যাঁ, অবশ্যই দেওয়া লাগবে গোল। অবশ্যই ওটা দেওয়া লাগবে, ওটাই তো চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন কিন্তু আমরা এই যে চিত্রটা এইভাবে আঁকাইলাম, তাই না, যেভাবে গোল চিহ্ন দেয়া গোল চিহ্ন দেয়া, কারণ তো এখন তো আমরা আবিষ্কার করছিলাম না। এখন যখন আমাদের আবিষ্কার করা শেষ, এখন যদি আমরা একটা এন্ড গেট আঁকাই, ওটা আঁকাবো এইভাবে কিন্তু আঁকাবো না, তখন এন্ড গেট আঁকাবো হচ্ছে এরকম, ঠিক আছে, ইনপুট দুটা আউটপুট একটা। এখন যদি আমরা অর গেট আঁকাই, তখন আমরা আঁকাবো এইভাবে, যে ইনপুট দুটা আউটপুট একটা, ঠিক আছে। নট গেট আঁকাই এরকম, ঠিক আছে। এখন আর আমরা এইভাবে বক্স বক্স আঁকাবো না। বক্স বক্স আঁকাইছিলাম কিসের জন্য, কারণ তখন আমরা আবিষ্কার করতেছিলাম, এখন কোনো কিছু সেট করিনি, ঠিক আছে। এখন আমরা নির্দিষ্ট করে দিয়েছি, এখন আমরা ওইভাবে ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এই তিনটা গেট কি বুঝছো? তাহলে এখন খেয়াল করে, আমরা মোট গেট শিখলাম কয়টা? একটু শিখতে থাকি বুঝে যাবে। একটা তো কি এন্ড গেট, আরেকটা কি অর গেট, আরেকটা হচ্ছে সরি নট গেট, তো একটা, তাই না, নট গেট, এই তিনটা। কিন্তু আমাদের মোট এরকম গেট আছে হইতেছে 7টা, ঠিক আছে, কিন্তু আমরা শিখছি কয়টা? 3টা, ঠিক আছে। এখন ওই 7টা তাহলে হইলো কিভাবে, যে আরো আরো গেট আসলো কোন জায়গা থেকে? আরো গেট যা আবিষ্কার করা হয়েছে, ওই গেট গুলো হইতেছে এই গেট গুলা দিয়েই মিক্স টিক্স করে বানানো হয়েছে, বুঝতে পারছো না? মানে এই গেট ব্যবহার করেই নতুন একটা গেট বানানো হয়েছে। কিরকম, যেমন আমরা আর একটা নতুন একটা গেট বানাই, কিন্তু এইগুলোর ভিতর থেকে মিক্স করে মূল গেট হচ্ছে এই 3টি, ঠিক আছে, এটা বলে মৌলিক গেট, মানে এই 3টা হচ্ছে আসল গেট, ঠিক আছে। এখন এইগুলা মিক্স করে আমরা আরো গেট বানাইতে পারি কিভাবে? যেমন এটা খেয়াল করো, এটা কি আছে, প্রথমে একটা এন্ড গেট আছে, অর গেট আছে, নট গেট আছে। এগুলোর থেকে যদি আমরা প্রথম এটা নেই, যে প্রথমে এন্ড গেট নেই এবং হচ্ছে নট গেট নেই, এই দুটো গেট নিয়ে একটা গেট বানাই। যেমন প্রথমে দিলাম কি এন্ড গেট, তাই না, এন্ড গেট দিয়েছি এবং এন্ড গেটের একটা আউটপুট আসছে, ওই আউটপুটের ভিতরে আবার দিয়ে দিছি ওইটা হলো নট গেট, ঠিক আছে। বুঝতে পারছো না এটা কি করছে? নট গেট, এটা হলো নট গেট, এন্ড গেটের সামনে দিছি হলো নট গেট। তাহলে খেয়াল করো, যদি আমি এটা যদি এই জায়গায় ইনপুট দিতে 0 0 0 0 যদি ইনপুট দেই, তাহলে আউটপুট কত আসবো? এই জায়গায় আসবো 0, এই জায়গা পর্যন্ত 0, এই জায়গায় যেহেতু 0, তাহলে এটার আউট ইনপুট কি 0, তাহলে এই জায়গায় আসবো কি 1, ঠিক আছে। বুঝতে পারছো কথা? তারপরে যদি আমি এরকম করি, যে এরকম 0 আর 1 দেই, 0 আর 1 দিলে তখন আউটপুট কত? 0 আর 1 গুণ করলে আউটপুট এই জায়গা কত? এই জায়গা কত? বুঝতেছো না? তুমি বুঝতেছো না? 0, আর এই জায়গায় কি আসবে কত? 1, কারণ এই জায়গায় এটা ইনপুট 0, তাহলে এটার ক্ষেত্রে 1। আবার যদি এই যে উপরে দেই 1, নিচে দেই 0, উপরে 1 নিচে 0, তাহলে এটার কি, এটা আউটপুট 1, কারণ এই জায়গায় আসবে 0, এটার উল্টে দিব, উল্টে গেলে 1, ঠিক আছে। আবার যদি 1 1 1 1, তাহলে একদম শেষে 0 হবে, কিসের জন্য? কারণ 1 আর 1 গুণ করলে আউটপুট এই জায়গা এই জায়গা পর্যন্ত 1, যখন এটার ভিতরে ঢুকবো 1 ঢুকলে আউটপুট 0, কারণ উল্টা দেব। ক্লিয়ার? বুঝতে পারছো? এবং এই যে দুইটা গেট আমরা একসাথে জোড়া দিছি, প্রথমে হচ্ছে এন্ড গেট এবং তারপরে হচ্ছে নট গেট। এই দুইটা গেট যখন আমরা একসাথে জোড়া দিছি, জোড়া দেওয়ার পরে নতুন একটা গেট হইছে, ওটার নাম, ওটার একটা চিত্র, যদি এটাতে দুই গেট মিলে আমরা একটা গেট বানালাম, এই গেটের আলাদা একটা চিত্র বানাইছে। চিত্রটা কিরকম? এরকম, যে প্রথমে হইতেছে এন্ড এবং তার মাথায় একটা ফুটা এবং এই যে দাগ। বুঝতে পারছো? হ্যাঁ, এই দুটো মিলে এই চিত্র হয়েছে। এখন এই জায়গায় আউটপুট কি কি, ইনপুট কি কি? এটা হচ্ছে এ আর বি হইতেছে ইনপুট, আবার এই জায়গায় আউটপুট হইতেছে মনে করো একটা দোলা মিক্স, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে আর এটার নাম দিছে কি, এটার নাম দিছে হইতেছে, এটা আগে ছিল কি এন্ড গেট, এ
এন ডি, এন্ড গেট, তাই না? এটার আগের নাম ছিল হচ্ছে এন্ড গেট। যখন এটার সাথে নট লাগাই দিছি, এটা রয়ে গেছে হচ্ছে এই নটের যে এন্ড আছে, বড় হাতের এন্ড আছে, নটের এন্ড হচ্ছে এন্ড এর সামনে দিয়ে দিছি, মানে নট এন্ড। এটার নাম দিয়ে দিছি কি ন্যান্ড গেট, ঠিক আছে? তাহলে এই এন্ড এবং নট এই দুটো গেট মিলে কি হলো, ন্যান্ড গেট আবিষ্কার করলাম, তাই না? বুঝতে পারছো? তো এটা উঠাই নাও, আর আমরা সত্যক সারণী আঁকাবো, এটুকু উঠাও। তাহলে আমরা আরেকটা গেট পেলাম কি, ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি, আগে গুণ করে তারপর উল্টাই দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, আমি পুরো সব, আমি তোমাদের মানে একরকম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমার মতো সম্পূর্ণ অন্তত শিবালয় উপজেলার কেউ বুঝাইতে পারবো না, যে কোনো আইসিটির যে কোনো অধ্যায় বা যে কোনো টপিক। হ্যাঁ, পড়াইলে তো তোমাদের উপকার, কিন্তু খেয়াল করো, এটা আমরা সত্য, এটা একটু সত্য সারণী দেখে যে জায়গায় দিয়ে দিচ্ছেন এন্ড গেট। আমাদের এখন এই যে গেট শিখলাম কয়টা, চারটা, তাই না? তাহলে এটার আমরা একটু সত্যক সারণী দেখি, তাই না? এটা ইনপুট করা, দুটো ইনপুট একটা আউটপুট, সত্যক সারণীটা বানাই। একটা হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে? ইনপুট কটা, দুইটা ইনপুট কি কি, এ আর বি ধরলাম, এই জায়গায় ইনপুট হচ্ছে এ আর বি, তাই না? আচ্ছা, আমরা এটা মুছে দিই, আমরা তো বুঝে গেছি তার ভিতরে কাজটা কি হচ্ছে, তাই না? আমরা এই জায়গায় ন্যান্ড গেট দিই এভাবে, ডি, এটা ধরলাম ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট কি এক্স, ঠিক আছে? তাহলে ন্যান্ড গেটের কাজ আমরা বুঝছি এটার। তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি এবং এক্স, ঠিক আছে? সত্যক সারণী হইতেছে যে প্রত্যেক ক্ষেত্রে মানে প্রত্যেক ধরনের ইনপুটের ক্ষেত্রে এর আউটপুটের আচরণ কিরকম হবো, ওইটাই বলে সত্যক সারণী, ঠিক আছে? যে যে কাজটা ও প্রত্যেকবার কি কি মানে কি কি আউটপুট দিলে কি কি ধরনের সরি ইনপুট দিলে কি কি ধরনের আউটপুট সম্ভবত হইতে পারে, ওইটা হইতেছে সত্যক সারণী। যেমন এই জায়গায় তাহলে যদি এবি তে আমরা দেই 0 0 0 0, মানে দুইটার একটাও বিদ্যুৎ না দেই, তাহলে এই জায়গায় আউটপুট হবো কি, 0 0 দিলে 0 0 দিলে এই জায়গায় ন্যান্ড গেটের আউটপুট কি 1 1, কিসের জন্য? কারণ আগে গুণ হবো, গুণ হয়ে উল্টে দেবো, গুণ হলে কি 0, উল্টে গেলে 1। হ্যাঁ, এ যোগ বি কিসের জন্য? এটা তো ন্যান্ড গেটের জন্য। হ্যাঁ, বুঝিনি আমি তোমার কথা। ও না, এটা এখন মনে করো এই দুটো মিলে একটা গেট, ওই দুটো জোড়া লাগাই দিয়েছি না, জোড়া দুটো মিলে এখন একটা গেট। ইনপুট এবি, এই যে এটুকু লাগাই দিয়েছেন, এটুকু মনে হচ্ছে এটা মনে করো মার্চ হয়ে গেছে, ঠিক আছে? এটার মতো এখন, এটার মতো যেমন একটা গেট ছিল, এখন এটা মনে করো একটা গেট, ঠিক আছে? কিন্তু এটার কাজ কি, গুণ করে উল্টাই দেওয়া, গুণ করে উল্টাই দেওয়া, ঠিক আছে? তাহলে যদি পরের বার যদি 0 আর 1 ইনপুট, তাহলে এটার আউটপুট কি হবো, আউটপুট কত, 1 হবো, কারণ 0 আর 1 গুণ করলে 0, উল্টা দিলে 1, আবার 1 আর 0 দিলে এটাও কি 1, আবার 1 1 দিলে 0। বুঝতে পারছো কিছু জন্য? কারণ 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হয়, এবং উল্টা গেলে 0, ঠিক আছে? সত্য সারণীটা উঠাও। তাহলে আমরা গেট পেলাম কয়টা, 7টার ভিতরে 4টা হয়ে গেছে অলরেডি। তোমার মনে, তোমার কি মানে আন্দাজ করতে পারছো না পরের পরের গেটটা কি হবো? অর গেটের সামনে নট গেট লাগাই দিবেন, বুঝতে পারছো? তাহলে মনে করো ওইরকম আমরা তাহলে সম্পূর্ণটা নাম হচ্ছি যে বুঝা গেছে হতো, ওই যে ওই সার্কিটটা আমরা আঁকাই। কোনটা?
এটা হইতেছে ওটা তুমি যে শব্দ সারণী করতেছো ওটা হইতেছে আমরা ওই ম্যাথের সময় করব। এটা শুধু আমরা শুধু গেটের কাজ দেখতেছি, ওরকম করার দরকার নেই। গেটের ক্ষেত্রে শুধু ইনপুট এবং আউটপুট, আর মাঝখানের কিছু না। ঠিক আছে, তাহলে এটা গেল কি, এটা গেল হচ্ছে এন্ড গেট, ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটের পরে যদি আমরা আরেকটা কি আছে কম্বিনেশন করতে পারি, অর গেট এবং হচ্ছে নট গেট। তাহলে অর গেট এবং নট গেট যদি দেই, প্রথমে কি অর গেট, অর গেট দেই এবং অর গেট দেওয়ার পরে যদি দেই এর সামনে হচ্ছে নট গেট। ঠিক আছে, তাহলে এটার আউটপুট কিরকম হবে, ধরলাম এটা কি এ বি আর আউটপুট দিলাম হচ্ছে এক্স। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে যদি আউটপুট দেখি, প্রথমে হচ্ছে 0 আর 0, 0 আর 0 ইনপুট দিলে আউটপুট কি, কিসের জন্য 1, কারণ 0 আর 0 যোগ করলে কত 0, উল্টে গেলে 1। ঠিক আছে, তাহলে 0 আর 1 ইনপুট দিলে আউটপুট কত 0, কিসের জন্য 0, হ্যাঁ, কারণ 0 আর 1 যোগ করলে কি 1, উল্টে গেলে আবার 1 আর 0 দিলে এটাও 0। আবার যদি 1 আর 1 কিসের জন্য, কারণ 1 আর 1 যোগ করলে এই জায়গার তারা 1 আর 1 যোগ করলে কত হয় 1ই হয়, এবং 1 এর উল্টে দিলে 0। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখছো, এবং এটার চিত্র কিরকম, এটার চিত্র হইতেছে দিছে এই যে ফুটাটা আছে না, এই ফুটাটা জাস্ট এটাতে লাগাই দিছে। ঠিক আছে, এটা যদি লাগাই দেয় তাহলে কেমন হয়, এটার সামনে হইতেছে ফুটা গোল এবং হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্স। এবং এটার নাম কি, এটার নাম হইতেছে, এটার নাম ছিল কি আগে, আগে ছিল অর, অরের আগে সে শুধু এন লাগাই দিছে, নট, নটের এন লাগাই দিছে, নর গেট। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা গেট পেলাম কি, এটা নর গেট। এগুলো শেষ, তাহলে জায়গা মোট আমরা কয়টা গেট শিখলাম, কি কি, নর গেট। ঠিক আছে, এই 5টা, এবং আরো যে 2টা বাকি আছে ওই 2টা আমরা পরে শিখবো। ওই 2টা কি কি গেট, ওইটা হচ্ছে একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর হচ্ছে এটা এক্সক্লুসিভ অর গেট, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট অথবা এক্স নর গেট। ঠিক আছে, এদের আমরা পরে শিখবো। ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স না, বাট এইগুলো যতগুলো সহজ ছিল এটার থেকে একটু কমপ্লেক্স, ওটা একটু আমরা পরে শিখবো। ঠিক আছে, তাহলে মোট আমাদের 5টা শেখা শেষ। এখন 5টা গেটের আমরা একটু সমীকরণ দেখি, 5টা গেটের সমীকরণ কি। এখন খেয়াল করো, এদিকে দেখো, এই গেটের সমীকরণ গুলো দেখো। প্রথম গেট দিলাম কি, মনে করো এন্ড গেট, তাই না, এন্ড গেট। এটাকে যদি আমি ইনপুট দেই এ এবং বি, এটার আউটপুট হবে কি এক্স। এখন এই এক্স ইকুয়ালটা আমি কি লিখতে পারি, এই এক্স ইকুয়ালটা আমি যা লিখতে পারি ওইটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, এক্স ইকুয়াল লিখতে পারি যে এরকম, যে এ গুণন বি, এ ডট ডট মানে হচ্ছে গুণন, এই জায়গায় গুণনের ক্ষেত্রে সবসময় ডট ব্যবহার করব। ঠিক আছে, বি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল কি বলা যায়, এ গুণন বি, কারণ এটা কি গেট দেওয়া আছে,
এন্ড গেট দেওয়া আছে, আর এটা হইতেছে এই এন্ড গেটের সমীকরণ। বুঝতেছো না? এন্ড গেটের সমীকরণ কি? x ইকুয়াল টু a ইনটু b। এটা যদি আমি bc দিতাম তাহলে b ইনটু b c, যদি dc দিতাম তাহলে d ইনটু c। ঠিক আছে, মানে ইনপুটের উপর নির্ভর করবো এটার আউটপুট কি। কিন্তু মূল কথা এই গেটের কাজ কি? গেটের কাজ হতে যায় এই গুণ। ঠিক আছে, যদি যাই অর, হ্যাঁ যদি অর গেটের ক্ষেত্রে যাই, যেমন এ বি এবং হচ্ছে এটা এটা যদি আমি এটা ইকুয়াল টু কি ধরলাম এক্স, এক্স ইকুয়াল টু এই জায়গার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু কত? এ এ প্লাস বি। কিন্তু এই প্লাস কিন্তু বাইনারির প্লাস না, এই প্লাস কিন্তু কি বলে বুলিয়ান অ্যালজেব্রার প্লাস, যে এক এক যোগ করলে এক হয়। ঠিক আছে, এটা মনে রাখো। ঠিক আছে, তাহলে এটা হইতেছে কি বলে অর গেটের সমীকরণ। তারপর আরেকটা কি আছে? নট। নট গেটের আরেকটা গেট আছে কি? নট, তাই না? এটা হচ্ছে যদি মনে করো দিলাম এক্স, এক্স ইনপুট দিলে আউটপুট কি? ওয়াই। তাহলে এই ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? ওয়াই ইকুয়াল টু এই জায়গায় এই বুলিয়ান অ্যালজেব্রায় নট নট বুঝাইতে, মানে একটা সংখ্যার নট বুঝাইতে তার উপরে বার দিতে হয় বা দাগ দিতে হয় বা চিহ্ন দিতে হয়। ওটা কিরকম? বা প্রাইম দিতে হয়, প্রাইম বলে। যেমন এই ওয়াই ইকুয়াল টু বলা যায় এক্স প্রাইম। এক্স প্রাইম বলতে কি? এই প্রাইম মানে হচ্ছে উল্টা, এটা বলে পরিপূরক। ঠিক আছে, মানে উল্টা। ঠিক আছে, যেমন এক্স, এক্স এর প্রাইম মানে কি? ওয়াই। আর মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্রাইম মানে যে এক্স এর যে সংখ্যা দিব ওটা উল্টে দেবো। যদি প্রাইম মানে কি? ওই সংখ্যার উল্টাটা। ঠিক আছে, যেমন এই যে এক্স ইকুয়াল টু দিয়েছে কি, মানে এক্স ইনপুট দিয়ে আউটপুট আসছে ওয়াই, তাহলে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এক্স এর উল্টা। যদি আমি এক্স এর মান দিতেছে জিরো, এক্স এর মান যদি জিরো দেই, ঠিক আছে, মনে করো এক্স এর মান জিরো আর ওয়াই মান কত আমার বের করতে হবে, তাহলে জায়গায় দিব কি? এক্স এর পরিবর্তে জাস্ট জিরো বসাবো। জিরোর প্রাইম মানে কি? উল্টা। উল্টে গেলে কত? 1। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে নট গেটের সমীকরণ কোনটা? এক্স প্রাইম। ঠিক আছে, এক্স প্রাইম মানে কি? যে এক্স এর উল্টা। ঠিক আছে, তাহলে আরেকটা গেট আছে, ওটা কি? ন্যান্ড গেট এ বি। ন্যান্ড গেট অর্থ এটা দিলাম এক্স, এন্ড এ এক্স ইকুয়াল টু কি বলা যায়? নট মানে হইতেছে প্রাইম। ঠিক আছে, কিন্তু এটা কি আছে? আগে হইতেছে আগে গুণন এ ইনটু বি। এ ইনটু বি মানে যেটা এটুকু আগের টুকু হচ্ছে এইটুকু, তাহলে এটা হবে কি? না না না, এ ইনটু বি, তাই না? এ ইনটু বি দ্বারা বোঝাচ্ছে কি? যে এইটুকু। তারপরে প্রাইম, প্রাইম মানে কি? যে ওই এ এবং বির যে গুণ ফল ছিল, মানে সম্পূর্ণ গুণ করার পরে সম্পূর্ণ গুণ ফলের উপরে উল্টাটা, তাই না? তাহলে এই জায়গায় যে প্রাইমটা কোন জায়গায়? এর উপরে হবো, বির উপরে হবো না সম্পূর্ণটার উপরে হবো? কিসের জন্য? এ আর বি মিলেই তো এটা গুণ ফল। এ ইনটু বি মানে কি? এই দুটো মিলেই তো গুণ ফল। তাহলে এই গুণ ফল মানে সম্পূর্ণ ডার উপরে প্রাইম। বুঝতে পারছো? তার মানে কি? এ আর বি আগে গুণ করো, তারপরে উল্টায় দাও। ঠিক আছে, তার মানে কি? এ আর বি আগে গুণ করো, তারপরে উল্টায় দাও। যদি আমি বলতাম যে শুধুমাত্র এর উপরে দিতাম, তাহলে কি হতো? তাহলে জিনিসটা এরকম হতো যে আগে এর মান উল্টাও, তারপরে বির মানের সাথে গুণ করো। ঠিক আছে, যদি আবার এরকম দিতাম যে বি এর মানের উপরে বির মানে দিতাম, তাহলে কি বলতো যে এর মানে উল্টাও, বির মানে উল্টাও, ওই উল্টানো মানের সাথে গুণ করো। কিন্তু আসলে কি ঘটনা এই জায়গায় এরকম? এরকম না তো, আগে গুণ করো তারপরে উল্টাও। তাহলে হচ্ছে আগে গুণ করতে হবে, গুণ করা শেষ হলে সম্পূর্ণ গুণের উপরে উল্টা যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এটার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু কি? এ ইনটু বি প্রাইম। তাহলে যদি আমি বলি নর গেটের ক্ষেত্রে এ এবং বি, তাহলে এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কি হবো? যে এ, এটা কি যোগের? ও এটা নট হবো আগে। এ এ প্লাস বি, এ প্লাস বি মানে আগে যোগ করো, যোগ করার পরে তারপরে মানে এটি হইতেছে সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এই সমীকরণ গেলে কি বুঝছো? বুঝে থাকলে তাহলে ওঠাও। প্রত্যেকটা গেটের সমীকরণ বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা সমীকরণ এরকম। সকল গেটের সমীকরণ, মৌলিক মৌলিক না, সকল গেটের সমীকরণ মৌলিক।